মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল ইউনিয়নের 2014 সালে পুরনো লোহার সেতু পুনঃস্থাপন করে ইউনিয়ন পরিষদ, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেতুটি সংস্কার উদ্যোগ না নেওয়ায় ঝুঁকিপূর্ণ আয়রন সেতুটি খালের মধ্যে ধসে পড়ে। বর্তমানে আতঙ্ক নিয়েই সেতু ব্যবহার করছে মানুষ, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন এলাকাবাসী। আগে আমরা ধান মালতাম, ব্যান দিয়ে আনতাম, এখন আমরা ব্রিজ ভাঙার পরে আমরা এখন আর আনতে পারি না, আমাকে মাথা দিয়ে আনতে কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, সকাল হলে পার করে দেওয়া লাগে, হাত ধরে দুপুর হলে আবার পার করে নেওয়ার লাগে। আমাকে একটা রোগী অসুস্থ হয়ে গেলে 2 থেকে 2.5 কিলোমিটার ঘুরিয়া গাড়িতে রোগী উঠাইতে হয়। দীর্ঘদিন ধরে সেতুটি নতুন নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমি শাখা পাড়া ধরছি, এর মধ্যে অনেক ভাঙ্গা হাঁকা দেখে আমি পড়ে যাওয়া দোষী আসে আমি ঝুলে রয়েছি। আমরা প্রতিদিন স্কুলে যাই, ভাঙ্গা সাঁকু দিয়ে আমাকে যাইতে ডর করে। আমরা সরকারের দ্বারা একটা ব্রিজ চাই। তবে জনদুর্ভোগ নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে শীঘ্রই সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ভাঙা ব্রিজ যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা অবগত হয়েছি। আমরা অতি শীঘ্রই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠাবো এবং পরবর্তী পদক্ষেপ নেব। অতি দ্রুতই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হবে। কৃষি ও মৎস্য নির্ভর এই অঞ্চলে সেতুটি নির্মাণ হলে স্থানীয়দের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের দুর্ভোগ কমবে। SM হামিম, মাই টিভি।